মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির তিনটি নক্ষত্র মৃগশিরা, আর্দ্রা এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি, রাহু, দেবগুরু, বৃহস্পতি কিংবা গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিথুন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় নতুন বছর 2026 সালে দাঁড়িয়ে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কালপুরুষের রাশিচক্রে 12টি রাশির মধ্যে মিথুন রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মিথুন রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাদেরকে আপনার লক্ষ্য থেকে আর আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন মিথুন রাশির জাতক, অর্থাৎ বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি, এবং জীবনের প্রতিটি প্রতিকূলতাকে মিথুন রাশির মানুষরা সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে, এবং এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মিথুন রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তবে বর্তমানে মিথুন রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা সব থেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে, তা হলো ভগবান কেন মিথুন রাশির মানুষদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, মিথুন রাশির সব থেকে বড় সমস্যাগুলি কী, বা কোন কোন দিক থেকে আসছে বা কেনই আসছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21শে মার্চ 2026, 22শে মার্চ 2026 এবং 23শে মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার মহাযোগ। এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কে গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মিথুন রাশির লগ্নে দেবগুরু বৃহস্পতি থাকছেন মার্গী গতিতে। মিথুন রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল, তৃতীয় কেতু, নবমে রাহু, দশমে শনি, একাদশে বুধ শুক্র এবং দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমভাবে। এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, মিথুন রাশির প্রতিকারই বা কী রয়েছে, এবং আজ থেকে কী কী সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ মিথুন রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মিথুন রাশি হিসাবে কি 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে 15ই এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 21শে মার্চ 2026 থেকে 22শে মার্চ 2026 সময়কালের মধ্যে বেলা 10টা বেজে 31 মিনিট থেকে রাত 9টা বেজে 58 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য একসাথে মিলিত হচ্ছে এবং মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। শুক্র ও সূর্যের এই একই সরলরেখায় অবস্থান, যা মিথুন রাশির শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। দীর্ঘদিন পর স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু নিজেদের নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। আপনার বাড়ি, যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানের পর ধন, প্রেম, আনন্দ এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। মিথুন রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির লগ্নে মার্গী অবস্থায় সরল গতিতে ফেরা, এবং সেখান থেকে আপনার রাশির সাপেক্ষে নবমে দৃষ্টি সৃষ্টি হচ্ছে মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, যার মারফত আটকে থাকা কোনো কাজের ক্ষেত্রে অনেকটাই গতি ফিরে পাবেন, কিংবা যে কোনো দিক থেকে আটকে থাকা টাকা পয়সাগুলি উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা, সেটাও আরপর শুভ যোগ তৈরি করতে যাচ্ছে। অন্যদিকে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে বুধ কিন্তু স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হচ্ছে, এবং এই বুধ কিন্তু অবস্থান করছে শুক্রের সাথে মিলিত হয়ে মিথুন রাশির একাদশ ভাবে, যার মারফত 21শে মার্চ শনিবার, 22শে মার্চ রবিবার এবং 23শে মার্চ সোমবার থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে স্বাস্থ্যের জায়গায় যেমন পরিবর্তন হবে, ঠিক তেমনই বুধকে কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত
মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে মঙ্গল এতদিন মিথুন রাশির অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, এইরকম সমস্যাগুলি চলছিল। তবে এরপরে সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগ তৈরি হবে। এরই পাশাপাশি আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার রাশি সাপেক্ষে পঞ্চমপতির দশম ভাব, যার মারফত পড়াশোনার জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। 2026 মার্চ টু এপ্রিল স্টুডেন্ট হরস্কোপটা যদি দেখা হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় উন্নতি করতে পারবেন। আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে উন্নতি হবে। বিভিন্ন ক্ষেত্রে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করুক, যে কোনো জায়গায় পড়াশোনার সূত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে ঈশ্বরের বার্তা এরপর পাবে মিথুন রাশির জাতক জাতিকারা, যার মারফত যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন বা ছেড়ে দিয়েছেন, কিংবা কাজের জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, কিংবা পুরাতন কাজের জায়গাগুলো থেকেও পুনরায় নতুন করে যোগাযোগের মাত্রা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসবে। রাহু এতদিন মিথুন রাশির জাতক জাতিকাদেরকে নানা রকম দিক থেকে সমস্যায় ফেলেছে। এরপর সেই রাহু কিন্তু মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। রাহুর এই মিথুন রাশির সাপেক্ষে তুঙ্গি ভাব এবং অবস্থান করছে নবমে, যার মারফত আমরা জানি রাহু আর যাই হোক, নবমে রাহু মানে কিন্তু লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় পরিবর্তন নিয়ে আসে। অন্যদিকে বাবা ভাঙ্গা এবং চাণক্য মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 2026 সালের মার্চ টু এপ্রিল মাস হরস্কোপ সময়কালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন এবং এরই পাশাপাশি বেশ কিছু সাবধানবাণীও করেছেন। প্রথমত অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব ধনযোগ আসছে। আগামীর দিনগুলিতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনই চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ থেকে আগামী 30 মার্চ এবং 31 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে, এবং তাদেরই একই সরলরেখায় অবস্থান, যার ফলে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ, নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার কারণে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। বাড়িতে এতদিন যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় প্রবলেম লেগে থাকছিল, এরপর সেই সমস্ত সমস্যা দূর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে কে চন্দ্রের ট্রানজিট, সূর্যের প্রভাবে আজকের দিন থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, বিলাসিতা জিনিসপত্র কেনার যোগ লক্ষ্য করা যায়, কিংবা বাড়ি তৈরি, গাড়ি কেনা, আসবাবপত্র, অলংকার কেনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জায়গায় উন্নতি লক্ষ্য করা যায়, ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। তবে মিথুন রাশির মানুষদিকে সতর্ক থাকতে হবে। কোন দিকে? প্রথমত স্টুডেন্টদের দিক থেকে। স্টুডেন্টরা কিন্তু এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাচ্ছেন, বিচলিত হয়ে পড়ছেন, একটা একঘেয়েমি ভাব লক্ষ্য করা যাচ্ছে, তো এই বিষয়টা সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত রাহু এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে গুরু চণ্ডাল দোষ, যার ফলে গুরুজনদিকে যথাযথ মান্যতা দিচ্ছেন না, কিংবা বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে ছোট সদস্যদের হঠাৎ ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা, সেই জায়গায় সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে যে কোনো কাজ করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে, তো এই বিষয়গুলো আজ থেকে বন্ধ করুন, দেখবেন গোল্ডেন টাইমটা আপনারা শুরু করতে পারবেন। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী সাবধান বাণীটি হলো, বাবা ভাঙ্গা এবং চাণক্য বলেছেন যে মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা ভাবনা বা পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলেন, যার কারণে সঠিকভাবে সঠিক লক্ষ্যমাত্রায় যে আপনারা পৌঁছাতে পারে না, তো এই বিষয়টাকে বন্ধ করতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত বিলাসিতা, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো, যার ফলে আপনি আপনার কর্মের, চাকরির মূল ফোকাস থেকে দূরে সরে যাচ্ছেন, তো এই বিষয়গুলো আজ থেকে বন্ধ করলে কিন্তু আপনার জীবনে গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়।
পড়াশোনার জায়গায় বা চাকরি প্রাপ্তির জায়গায় সমস্যা চলে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। অর্থ ইনকাম করেও জমা করতে পারছেন না, শনি মন্দিরে গিয়ে নিজের নামে পুজো দিয়ে আসুন কিংবা গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কোটে দুদানে চিনি মিশিয়ে রাখুন। ব্যবসার জায়গায় বাধা শত্রুতা পেয়ে যাচ্ছেন, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজি লকেট ধারণ করুন। সংসারে বা নিজের সার্বিক দিক থেকে উন্নতি করতে চাইলে হনুমানজি লকেট ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন।